তামিলনাড়ুর রাজনৈতিক তরজা তুঙ্গে থালাপতি বিজয়কে সমর্থন করায় কংগ্রেসের হাত ছাড়ছে ডিএমকে, শক্তি কমছে ইন্ডিয়া জোটের। তামিল রাজনীতিতে নবাগত অভিনেতা বিজয় থালাপতির দল টিভিকে সরকার গঠনে কংগ্রেসের সমর্থনকে কেন্দ্র করে সংঘাতপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে ইন্ডিয়া জোটের। কংগ্রেস তথা ইন্ডিয়া জোটের সঙ্গ ছাড়ার কথা ঘোষণা করল বিদায়ী মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিনের দল ডিএমকে। সংসদে তারা কংগ্রেসের সঙ্গে কোনো সমন্বয় করবে না বলে জানিয়ে দিয়েছেন ডিএমকের প্রধান। স্টালিনের বোন তথা লোকসভা ডিএমকে নেত্রী স্পিকারকে চিঠি লিখে অনুরোধ করেছেন যাতে দলের 22 সাংসদদের আসন বিন্যাস তাদের প্রাক্তন মিত্রদের অর্থাৎ বিজেপি বিরোধী জোট ইন্ডিয়ার পাশে বর্তমান অবস্থান থেকে পরিবর্তন করা হয়। প্রসঙ্গত, দ্রাবিড় রাজনীতিতে 7 দশকের ডিএমকে এডিএমকে সমীকরণ তছনছ করে প্রথম স্থান পেয়েছে বিজয় থালাপতির দল টিভিকে। 234 আসনের তামিলনাড়ু বিধানসভার সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন 118টি আসন, কিন্তু কোনো দল বা জোটই সংখ্যাগরিষ্ঠতা পায়নি। চিত্রতারকা বিজয়ের টিভিকে 108টিতে জিতে একক বৃহত্তম দল হয়েছে। ডিএমকে কংগ্রেস বাম জোট 74 এবং এডিএমকে বিজেপি জোট 53টি জিতেছে। ডিএমকে এককভাবে 59টি আসনে জিতলেও দলের প্রধান তথা বিদায়ী মুখ্যমন্ত্রী স্টালিন পরাজিত হয়েছেন। তার সহযোগী কংগ্রেস জিতেছে 5টিতে। অন্যদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী পলানিস্বামীর দল এডিএমকে 47 এবং তার সহযোগী বিজেপি 1টিতে জিতেছে। তাদের আরো এক সহযোগী পিএমকে পেয়েছে 4টি। সব দলই যখন এমন কঠিন সমীকরণের মুখোমুখি, সেই সময় বিজয় থালাপতির দলকে সরকার গঠনে সমর্থন জানিয়েছে বাম কংগ্রেস। আর এরপরেই ঘরোয়া মতানৈক্য মাথাচাড়া দিয়েছে। ডিএমকের 22 সাংসদ কংগ্রেস থেকে সমর্থন প্রত্যাহার করে নেওয়ায় শক্তি আরো কমল ইন্ডিয়া জোটের। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।